সমাজে শিক্ষক শিক্ষিকারাই সমাজ গড়ার কারিগর। দীর্ঘ ৩৪ বছরের অপশাসন কাটিয়ে রাজ্যের পরিবর্তনের সরকার স্থাপিত হয় ২০১১ সালে। সেই সময় থেকেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষক সমাজকে জাতির মেরুদণ্ড হিসেবে সম্মাননা জ্ঞাপন করে আসছেন। আজ ৫ই সেপ্টেম্বর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন উপলক্ষে সারা দেশে পালিত হচ্ছে শিক্ষক দিবস। আর তারই পরিপ্রেক্ষিতে আজ বারাসাত ২ নম্বর ব্লকের অন্তর্গত পাকদহ বালিপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের সম্মাননা জ্ঞাপন করেন দাঁতপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আব্দুল হাই। শুধু শিক্ষক শিক্ষিকাদের সম্মাননা জ্ঞাপনই নয়, তিনি বিদ্যালয়ের ২৫০ জন শিশু পড়ুয়াদের হাতে উপহার সামগ্রীও তুলে দেন উক্ত অনুষ্ঠান মঞ্চ থেকে। বিভিন্ন আবৃত্তি, নাচ, গানের মধ্যে সাড়ম্বরে পালিত হয় শিক্ষক দিবস দিনটি। শিক্ষক দিবস উপলক্ষে মিড ডে মিলে ছাত্রছাত্রীদের জন্য মাংস ভাতের আয়োজন করা হয়। জানা যায়, ওই স্কুলের পরিচালন সমিতির সভাপতি তথা স্থানীয় জনপ্রতিনিধি ও বিশিষ্ট সমাজসেবী আব্দুল হাইয়ের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে আব্দুল হাই বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথকে অনুসরণ করে আমরা শিক্ষক শিক্ষিকাদের সম্মাননা জ্ঞাপন করছি। সারাটা বছর তারা নিরলস পরিশ্রম করে যেভাবে নতুন প্রজন্মকে গড়ে তুলছেন তা অস্বীকার করার জায়গা নেই। তাই তাদেরকে সম্মান জানাতে পেরে আমরা গর্বিত। পাকদহ বালিপুর এফপি স্কুলের প্রধান শিক্ষক শিশির বরণ রায় বলেন, আজকের এই দিনটাতে আমরা ছাত্রছাত্রীদের কাছ থেকে সম্মান পাই, কিন্তু জনপ্রতিনিধি আব্দুল হাই ও স্কুলের পরিচালন সমিতির পক্ষ থেকে এভাবে আমাদের সম্মান জানানোয় আমরা আপ্লুত। তাই ধন্যবাদ জানাই পরিচালন সমিতির সকল সদস্যা ও সভাপতি তথা বিশিষ্ট সমাজসেবী আব্দুল হাই মহাশয়কে। অনেকগুলো প্রোগ্রাম আছে, তার মধ্যে প্রথমে আজকে আমাদের ভারতবর্ষের স্বনামধন্য আমাদের বিদ্যালয়ের প্রেসিডেন্ট মহাশয়, সভাপতি মহাশয়কে বরণ করে নিচ্ছি। বিদ্যালয়ের আমরা এলাকাবাসী এবং স্কুলের কমিটির পক্ষ থেকে কার্যক্রম আরো যেন ভালোভাবে বড়ভাবে সেই শিক্ষক দিবসে দাঁড়িয়ে দেখা যাচ্ছে আজকে 5 সেপ্টেম্বর, এটা শিক্ষকদের যেরকম একটা গর্বের বিষয়, তাদেরকে সম্মানিত করছে শুধু ছাত্রছাত্রীরা নয়, এটা এলাকার সব জনগণ, এলাকার বিশিষ্ট মানুষ এবং দাঁতপুর পঞ্চায়েতের যে সহ উপপ্রধান তিনি, তার নেতৃত্বে সমস্ত গ্রামের যেসব মানুষরা এরকম একটা আবেগের সঙ্গে শিক্ষকদের যে এরকম অভ্যর্থনা জানানো, এটা খুব কমই পাওয়া যায়। এবং সমস্তটার জন্য যেটা ধন্যবাদ পাওয়ার সবার আগে প্রয়োজন, সেটা হচ্ছে আব্দুল হাই মহাশয়, এবং তিনি এই টোটাল গোটা অনুষ্ঠানটা পরিচালনা করেছেন। খুব ভালো লাগলো। শিক্ষকরা আমরা সম্মানিত হতে পেরে, ওনার মাধ্যমে শুধু বাচ্চাদের, ছোট ছোট ছেলে মেয়েদের দ্বারা শিক্ষকরা সম্মানিত হলো না, এটা এলাকার জনপ্রতিনিধি, এলাকার মানুষের দ্বারাও সম্মানিত হলো। এটার থেকে শিক্ষক সমাজের পাওয়ার আর বেশি কিছু নেই। সর্বোচ্চ পাওয়া আজকে আমরা পেয়ে গেলাম। জননেতা এবং এলাকার মানুষ, ছাত্রছাত্রীরা আজকে শিক্ষকদের এমনভাবে অভ্যর্থনা করলো, এটাতে আমাদের শিক্ষকদের আরও
কাজ করার, আরও বাচ্চাদের আরও শেখানোর, আরও সব কিছু তাদের জন্য নিংড়ে দেওয়ার আমাদের মধ্যে থেকে বহুগুণ আমাদের ইচ্ছাটা বেড়ে গেল। এপি স্কুলে শিক্ষক দিবস আজকে পালন করলাম। সর্বপল্লী রাধাকৃষ্ণ তার এতে আজকে আমরা জন্মদিন হিসেবে 25 সেপ্টেম্বর শিক্ষক দিবস মাননীয় মুখ্যমন্ত্রীর এটা সারা রাজ্য জুড়ে এটা পালিত হচ্ছে। আজকে পাকদা এপি স্কুলে আমরা পালিত করলাম। টিচার স্কুল শিক্ষক সহ শিক্ষক শিক্ষিকা এবং গার্জিয়ান সহ ছাত্রছাত্রীদের নিয়ে। যাতে ছাত্রছাত্রীরা একটু উৎসাহ আনন্দ পায় সেই জন্য আমরা আমাদের ভিইসি কমিটি এবং আমাদের যারা গার্জিয়ান আছে এখানে তাদেরকে নিয়ে আমরা তাদেরকে 250-300 মতো এক্সেল বক্স তাদেরকে আমরা দিয়েছি। সারা বছর শিক্ষকরা ছাত্রছাত্রীদেরকে গড়ার জন্য তৈরি করেন, আজকে আপনারা এগিয়ে এসে সংবর্ধনা দিলেন কেন? আমরা চেয়েছি যে যারা শিক্ষক একটা ছাত্রছাত্রী তৈরি করে, আমরা সেই হিসাবে ভিসি কমিটি এবং আমাদের যারা গার্জিয়ান আছে একত্রিতভাবে দেখেছি যে একটা শিক্ষক ছাত্রছাত্রী তৈরি করে যারা উৎসাহ হিসেবে আরও যাতে ছাত্রছাত্রীদেরকে উৎসাহ দিতে পারে এবং পড়াশোনাটা ভালো করাতে পারে সেই জন্য তাদেরকে আমরা দিয়েছি। খুবই আনন্দ যে ছাত্রছাত্রীরা এত ভালো তারা নাচ গান শিখেছে, আমাদের যে সকলের সামনে সুন্দরভাবে তারা নাচ গান করলো। এটা একটা শিক্ষকদের যারা এখন শিক্ষক আছে তারা এটা তাদেরকে তৈরি করছে। যেহেতু বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজকে 25 সেপ্টেম্বর শিক্ষক দিবস হিসেবে পালিত করতে বলেছেন, সারা রাজ্য জুড়ে সমস্ত স্কুলে চলছে, এই জন্য আজকে স্পেশাল ডে। আমরা স্পেশাল ডেতে তাদেরকে একটু আনন্দিত করলাম। আমি চাইবো আগামী দিনে এইসব ছাত্রছাত্রী ডাক্তার, শিক্ষক বা পুলিশ এরা বড় বড় আধিকারিকেরা তৈরি হোক, এই ছাত্রছাত্রী আমি তাদের আশীর্বাদ করব।